গীতার মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুনঞ্জ পঠেৎ প্রজাত প্রমাণ কৃষ্ণ পদবাপন্নতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদাপদে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা ধ্যানশীলাংশ প্রাণায়া পরস্য নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম কীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মূলনিমোচনং পুংসাং জলস্নানাং দিনে দিনে সকৃতি গীতাম্মিষি স্নানাং সংসার মূলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের যে মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিসৃতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃতায় পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র আর পাঠ করার কি প্রয়োজন থাকে? ভারতমৃতং সর্বস্বং বিষ্ণু বক্তাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্তর জন্মনো বিদ্যাতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিশাচ পান করেছে তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন, সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালানন্দনান পাচ্ছবৎ সুধীভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদে সারাদিশার এই গীতোপনিষদ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছে। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব একো মন্ত্রস্য নামানি জানি কর্মাপেকং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ গীতার মাতা দেবকী পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার সেই পাদাপদ্মে অর্পিত সেবায় ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।